হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসি। আর আজকের ভিডিওটা হলো বন্ধুরা, আমি আজকে ফেসবুক থেকে কত ইনকাম করলাম। ঠিক আছে, তো আজকে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর আজকে কত পেয়েছি, আর আমি সবাইকে বলতে চাই যে ভাই ফেসবুক থেকে অবশ্যই টাকা পাওয়া যায়। সব থেকে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সব থেকে বেশি রিলসে টাকা ইনকাম করানো যায় সব থেকে বেশি। আর আমিও পাচ্ছি গাইস। আজকে আমার $1.40 হয়েছে, যেটা আমি ইন্ডিয়ার কারেন্সি হিসাবে যদি কনভার্ট করি তো ম্যাক্সিমাম আমি 120 টাকা এই 3 দিনে কামাই করলাম। ঠিক আছে, তো তোমরা হয়তো জানো বন্ধুরা, আমার ফেসবুক অ্যাকাউন্ট নতুন। আমার অ্যাকাউন্টটা প্রবলেম ছিল, প্রায় 1 বছর ধরে আমার ফেসবুক প্রোফাইলে পেজে স্ট্রাইক ছিল। তার কারণে আমার 1 বছরে যতগুলো মেহনত করেছিলাম, যতগুলো ইনকাম করেছিলাম, যেটা ইনকাম করে সেটা পেয়ে গেছি। তারপর যেটা আমার প্রবলেম ছিল, সেই প্রবলেমটা প্রায় 1 বছর পর এই কদিন আগে ছুটলো। তো দেখতেই পাচ্ছ আমি এখন যাচ্ছি সরষা বাড়িতে গাইস। তো আমি এখন যাচ্ছি সরষা দেখতে, তো তোমরা আমার সাথে চলো সরষা বাড়ি। আর কালকে আমি সরষা বাড়িতে স্প্রে করলাম। যদি ভাবো যে ভাই আমিও ইনকাম করব, তো অবশ্যই আমার এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো, কীভাবে কি করতে হবে তো ইনকাম হবে। আর আজকে আমি ফেসবুক থেকে একটু ধরতে গেলে আলাদা মোমেন্টে টাকা পেলাম, যেহেতু 1 সপ্তাহ ধরে আমার $1 কমপ্লিট হতে লাগলো। আর আজকেই আমার 40 পয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি কী যেন বলে গুগলে সার্চ করলাম, INR দিয়ে বলতে USD INR দিয়ে সার্চ করলাম গুগলে, তো আমি পেলাম 122 টাকা। ঠিক আছে, তো তোমরা হয়তো জানো গাইস, আমার নতুন ফেসবুক অ্যাকাউন্টে সলভ হল। তো যেই প্রবলেমটা ছিল সলভ হওয়ার পর আজকে আমার $1.40 হয়ে গেছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি চলে এসেছি গাইস এই সরষা বাড়িতে। দেখে নাও সরষা বাড়িতে আমি আসছি। এই যে দেখে নাও বন্ধুরা, আমি সরষা লাগিয়েছিলাম জমিতে। তো এই দিক দিয়েও এখানে একটু বেশি ঘন হয়ে গেছে সরষাটা, এখানে একটু বেশি ফালা দেওয়া হয়ে গেছে আমার এই সাইডে। ওটা তো ঠিক আছে, আবার এটাতে একটু বেশি হয়ে গেছে, প্রচণ্ড ঘন। দেখে নাও, আর হেঁচকি উঠে গেছে আমার গাইস, কী বলবো, আর হেঁচকি উঠে গেছে আমার। আর এদিক দিয়ে যাচ্ছি, তো এখানে দেখে নাও সরষা, সব জায়গায় সরষা হয়ে গেছে ভালো, মোটামুটি সরষা খারাপ হয়নি। কিন্তু এই জায়গাতে যেগুলো আমি সরষা ফেলেছিলাম হাতের আইডিয়া, আর বিশেষ করে বলতে গেলে কি যে হয়তো শসা বরাবর ফেলেছি, মেশিন দিয়ে যখন ওরা ট্রাক্টর দিয়ে হাল বায় তখন শসাগুলো হয়তো উলট পালট হয়ে যায়, সেই কারণে এরকম হয়ে যায়। দেখে নাও সরষা বাড়ি। ঠিক আছে, আর এই যে দেখো আমি শসা ফেলেছি গাইস, যেখানে সেখানে একটু বেশি হয়ে গেছে, আর যেখানে সেখানে আবার কম দেখা যাচ্ছে। ঠিক আছে, তো দেখে নাও আমি সরষা কী বলবো, আর এখন হয়তো ঝর্ণা দিতে লাগতো মনে হয়। তো আমি তো ভাবছি ঝর্ণা দেব, দেখি আর কয়েকদিন যাক, কয়েকদিন গেলেই আমি আবার ঝর্ণা দিতে হবে আমাকে। ঝর্ণা দেওয়ার পর স্প্রে করব। ঠিক আছে, তো ভিডিওটা হয়তো তোমাদেরও ভালো লেগে গেছে, যেহেতু আমি সব কিছু দেখালাম আজকের ভিডিওটার মাধ্যমে। দেখতে পাচ্ছ এই দিক দিয়েও আমি সব কিছু দেখানোর চেষ্টা করলাম, যেহেতু জমি দেখালাম, আমি ফেসবুক থেকে কত ইনকাম করলাম সেটা দেখালাম। তো আশা করি ভালো লাগবে, আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে, ফলো করবে। ঠিক আছে, আমার ভিডিও অনেকজনই দেখছি কিন্তু ফলো করতেছে না, তো অবশ্যই ফলো করবে। তো টাটা, আবার একটা অন্য ভিডিও নিয়ে আবার আসবো। যেহেতু সন্ধ্যা লেগে গেছে, আমি এখন বাড়িতে যাচ্ছি। তো এরকম ভিডিও পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো করবে আর সবার সাথে শেয়ার। থ্যাংক ইউ, বাই, টাটা।